हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज के आमी एक पाटियाली पैंट बनाइमो ता खूब सहज नियमे बनाइमो। तो आपनारा देखते थाकुन। আমার সাইডে আছে জয়েন্ট সাইড আর অপর সাইড আছে ওপেন সাইড। এটাকে আমি 4 ভাঁজ করে রাখছি। তারপরে 6 ইঞ্চি মাইনাস কইরা ফুল লেন্থটা লই লিমু। ফুল লেন্থ লওয়ার পরে এখানে আমি 2 ইঞ্চি আরো এক্সট্রা কইরা দাগ দিয়া লাইমু। এটা মুহুরির জন্য দাগটা দিলাইমু। এখানে মোহরি আছে 12 ইঞ্চি। তো 12 ইঞ্চির হাফ করে 6 ইঞ্চি লই লিমু। তারপরে এখানে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা লই লিমু। এই পাশ থেকে আমি লই লিমু আসনের মাপ। তখন যার যেটা আসনের মাপ আছে সেই মাপটারে 4 দিয়ে ভাগ কইরা আর -1 ইঞ্চি কইরা লইলে আসনের মাপটা বাইরে যাইব। তারপরে এখানে আমি কাপড়টারে ভাঁজ করিয়া এই আসনের মাপ থেকে মুহুরি পর্যন্ত একটা দাগ দিয়া লাইমু। পাটিওয়ালা প্যান্ট বানানি খুবই সহজ। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝবেন যে কিভাবে আমি পাটিয়ালি প্যান্টটা বানাইছি। তো আমি কিভাবে কাটিং করি সেটাও আপনারা দেখে নেবেন। এখানে আমি নিচের পোর্শনটা কিন্তু কাটিং করে এলাইছি। এখন হইব বেল্ট কাটিং করব। কাপড়টারে আমি 4 ভাঁজ করে রাখছি। তারপরে এখানে আমি প্রথমে একটা স্ট্রেট দাগ দিয়া দিব। তারপরে এখানে আমি 6 ইঞ্চি লই লিমু। 6 ইঞ্চি নেওয়ার পরে আমি পরের দিকে এক্সট্রা লইমু। প্রথমে আমি 6 ইঞ্চিটাই নিমু। এখন যার যেটা মাপ 6 ইঞ্চি নিতে পারবেন বডি অনুযায়ী, 6 ইঞ্চি নিতে পারবেন, 7 ইঞ্চি নিতে পারবেন, 8 ইঞ্চি নিতে পারবেন। এখন আমি এখানে আরও 2 ইঞ্চি এক্সট্রা করে দেবো। কারণ বেল্টের মধ্যে নিচের দিকে যাইবে 1 ইঞ্চি আর সেলাই উপরের দিকে যাইবে 1 ইঞ্চি, লেগা 2 ইঞ্চি এক্সট্রা আমি লই লিমু। তারপরে এখানে কোমরটারে 4 দিয়ে ভাগ করিয়া আরও এক্সট্রা আমি 5 ইঞ্চির মতো লই লিছি। তারপরে এখানে আমি সেলাই করা লাইমু। প্রথমে আমি বেল্টটা সেলাই করবো। এখানে বেল্টটা কিন্তু জয়েন্ট দিতে লাগবো। তার লেগে আমি জয়েন্ট আগেই দিছি এক টুকরারে। তারপরে এখন আরেকটা টুকরারে জয়েন্ট দিতেছি। দেওয়ার পরে এইরকম ভাঁজ করিয়া তারপরে দিকে এই মাথায় মাথায় আরেকটা সেলাই দিলাইমু। তারপরে উপর সাইডের দিকে আমি এরকম ভাঁজ করিয়া সেলাই দিলাইমু। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উপরের বেলটা কিন্তু আমি এখানে রেডি করে লাইছি। এখন আমি কলি কাটিং করবো। তার লেগে আমি কাপড়টারে 2 ভাঁজ করে রাখছি ও উপর থেকে আমি 5 ইঞ্চি লইছি আর এখানে আমি 2 ইঞ্চি লইছি চড়া। তারপরে এখানে আমি একটা কোনাকুনি ভাবে এইভাবে আমি একটা দাগ দিয়া দিব। 2 টুকরো কলি কাটিং করছি, একটা সামনের সাইডের জন্য একটা পিছনের সাইডের জন্য। তো প্রথমে আমি আসনের সাইডে কলিটারে বসাইমু, বসাইয়া এইভাবে সেলাই করমু। তার উপরে আরেকটি পাট রাইখা আমি সেলাই করমু। এখানে আমি কলি অ্যাটাচ করে লইছি। তারপরে আমি দুনো সাইডে সেম ভাবে আমি কলি অ্যাটাচ করব। তারপর এখানে আমি একটি দাগ দিয়ে লাইমু, সাইডের দিকে একটা দাগ দিয়ে লাইমু। নিচের পোর্শনটাও আমি সেম চারিদিকে দাগ দিয়ে দিমু। এখানে আমি আমার দিকে কুচিটি দিয়া দেবো।
যতটুকু আমি দাগ দিছি অতটুকু পর্যন্ত আমি কুচিটি দিয়া দেবো। এখানে আমি আরেকটা দাগ দিয়া দেবো। দেওয়ার পরে আমি এখানে আবারও সেমভাবে কুচিটি দিয়া দেবো। এখানে এখন আমার সাইডে হইব কুচিটি, আমার সাইডে আমি কুচিটি দিয়া দিব। এখন কুচিটি হইব অপোজিট সাইডে, মানে মেশিনের সাইডে আমি কুচিটি দিয়া দিব। পুরা লাস্ট পর্যন্ত মেশিনের সাইডে আমি কুচিটি দিয়া দেবো। প্রথম আসন থেকে সেকেন্ড আসন পর্যন্ত আমার সাইডে কুচি হইব, তারপরে সেকেন্ড আসন থেকে ফার্স্ট আসন পর্যন্ত মেশিনের সাইডে কুচি হইব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি পাটিয়ালা প্যান্টটা বানাইছি। আমি আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। এখন আমি এখানে পেপার পেস্টিং দেওয়া দিচ্ছি। পেপার পেস্টিংটা আমি 2 ইঞ্চি করে কাটিং করছি। কাটিং করে উল্টা সাইডে পেপার পেস্টিংটা বয়াইয়া আমি এই মাথার দিকে একটা সেলাই করে দেবো। তখন এখানে আমি আরেকটা সেলাই দিলাম। এখন আমি মুহুরির মধ্যে ডিজাইন করব। তো আপনারা এই ডিজাইনটাও করতে পারেন, যে কোনো ডিজাইনটাই করতে পারেন। তো আমি এখানে এই ডিজাইনটা করব, তো দেখতে থাকুন। এখন আমি মুহুরির মেজারমেন্ট লইয়া সেলাই করে লইব। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।